কথা বলবো আরিফ আজাদ ভাইকে নিয়ে, যার লেখনী হাজারো যুবকের জীবন পরিবর্তন করেছে। কথা বলবো তাকে নিয়ে, যার লেখা প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা বই হাজারো যুবকের হৃদয় থেকে কম্পন জুগিয়েছে। সেই লেখককে নিয়ে একটু কথা বলবো। আমরা কথা বলবো আরিফ আজাদ ভাইয়ের লেখনের নিয়মিত পাঠক সাজিদের কাছ থেকে কিছু অনুভূতি জানতে চাবো। আমার জাস্ট একটাই ওপিনিয়ন যে ভাই হয়তো সবার সামনে আসেন না, কারণ তিনি হয়তো মনে করেন যে তার মধ্যে অহংকার বোধটা সৃষ্টি হতে পারে, এইটাই। জি, আমরা কথা বলি কারণ আমরা দেখতে পাই যে আরিফ আজাদ ভাইকে আমরা কিন্তু সামনাসামনি কখনো দেখি নাই বা তাকে সোশ্যাল মিডিয়াও দেখা যায় না তেমনটা। আ ইভেন তিনি যেখান থেকে তার বইগুলো পাবলিশ করে সেখানেও তার পরিচয় বিভিন্নভাবে তিনি গোপন করার চেষ্টা করে। তো কারণ আমাদের সমাজে দেখা যায় যে মানুষ মানুষের লেখনীর চেয়ে মানুষকে জাজ করতে শুরু করে খুব তাড়াতাড়ি। বিশেষ করে আমরা দেখতে পাই যে মানুষের এটা স্বভাবই। মানুষের লেখাকে মানুষ গুরুত্ব না দিয়ে মানুষ মানুষকে গুরুত্ব দেওয়া শুরু করে। যে মানুষটা কেমন, সে হাঁটে কিভাবে, খায় কিভাবে, যায় কিভাবে ইত্যাদি নিয়ে মানুষের কৌতূহল তখন জাগে। মানুষ তখন মানুষের লেখনীকে গুরুত্ব দেয় না। ফলে হতে পারে আরিফ আজাদ ভাই সামনে আসতেছে না যে এই বিষয়গুলোর কারণে। হতে পারে। আরেকটা বিষয় যে দুনিয়ার ক্ষেত্রে কি আমাদের অহংকার চলে আসে। কেউ যদি একটু সেলিব্রিটি হয়ে যায় বা কারো যদি লেখা আ হাজারো তরুণের যদি কাছে চলে যায়, তার একটু আলাদা পার্সোনালিটি তৈরি হয়। যেখানে হয়তো অহংকার লেগে যেতে পারে। এই চিন্তা ভাবনা করে আরিফ আজাদ ভাই সামনে আসে না। এটাও হতে পারে। কারণ যারা দিনের কাজ করে, যারা দিনের দায়ী, তাদের কাছে তো দুনিয়ার সামান্য আ এটা কি বলে? সাকসেস তো বড় বিষয় না। তাদের বড় সাকসেস হচ্ছে জান্নাত। যদি কেউ জান্নাতে যেতে পারে, তার দুনিয়ার এই সুন্দর কাজটার জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি জান্নাত দিতে পারে, তাহলেই তার কাছে বড় সফলতা। অন্যথায় দুনিয়ার সফলতা তো মানুষের চিরস্থায়ী সফলতা না। সুতরাং আমাদের প্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ের প্রতি আমাদের শুভকামনা। নিয়মিত পাঠকদের পক্ষ থেকে আমরা বলতেছি যে, ভাইকে দেখার আকুলতা আমাদের প্রতিটা পাঠকের অন্তরে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।